সাল ২০২৬, থিয়াগো মেসির বয়স ১৩ বছর। ২০৩০ বিশ্বকাপের সময়ে মেসি পুত্রের বয়স হবে ১৭ বছর। হিসেবটা একটু করুন, থিয়াগো মেসি তখন বিশ্বকাপ খেলতে পারবেন? না, মুখে বলা যতটা সহজ, করাটা ঠিক ততটাই কঠিন। কিন্তু মেসি যদি থিয়াগোকে লা মাসিয়ায় খেলতে দিতেন, তাহলে কি বয়সের গ্যাপ কিংবা এত হিসেব নিকেশ মাথায় আসতো? লামিন ইয়ামালরা তো এই বয়সেই এক্সপোজার পেয়েছেন, তাহলে থিয়াগো মেসি কেন নয়? লিওনেল মেসির ছেলে লা মাসিয়ায় খেলবে, এই গুঞ্জনটা চলছিল অনেক দিন ধরে, কিন্তু সেটা থামিয়ে দিলেন স্বয়ং মেসি। স্পষ্ট করে বললেন, না, ও লা মাসিয়ায় খেলবে না। উত্তরটা শুনে বার্সা ফ্যানরা কিছুটা হতাশ হতেই পারে, কিন্তু এর পেছনেও মেসি হিসেব কষেছেন, আর সেটাই আপনাকে মানতে হবে। ধরুন থিয়াগো মেসি লা মাসিয়ায় খেলবে কিংবা বার্সার সাথে ছোটখাটো একটা ডিল হয়ে গেছে। এর পরের চিত্রটা কল্পনা করতে পারবেন? একদিকে বেড়ে ওঠার সময় নানামুখী চাপ, অন্যদিকে মিডিয়ার হিডেন প্রেশার। দুটো এক করলে অপ্রয়োজনীয় একটা লাইমলাইট থিয়াগো মেসির ওপর এসে পড়বে, আর সেটা স্বাভাবিকভাবেই ওর ফুটবলার সত্তাটাকে বেড়ে উঠতে বাধা দেবে। এসব হিসেব তো স্বাভাবিক। লিওনেল মেসি ঠিক এই ভাবনাটা ভেবেছেন কিনা সেটা হলফ করে বলা যায় না, কিন্তু এটাও তো একটা ফ্যাক্ট। থিয়াগো মেসির মতো এক্সাইটিং কিড বার্সেলোনার মতো ক্লাব সবসময় সাইন করাতে চাইবে, এটাই তো স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, লিওনেল মেসি যে লা মাসিয়ায় বড় হয়েছেন, লিও থেকে গ্রেট হয়েছেন, সেখানে ছেলেকে কেন পাঠাবেন না? নানান হিসেব নিকেশ তো আছে, কিন্তু এসব ছাপিয়ে একটা ব্যাপার সামনে চলে আসে। একে তো মেসি ইন্টার মায়ামির হয়ে খেলছেন, খুব সম্ভবত সেখান থেকেই তিনি ক্যারিয়ারের ইতি টানবেন, তাই ছেলেকে বার্সেলোনায় একা রাখবেন না, কিংবা রাখা অনেক ক্ষেত্রে সম্ভব না। আর মেসি নিজের ছেলেকে কাছে রেখে যতটুকু শেখাতে পারবেন, সেটা কি লা মাসিয়ার থেকে কোনো অংশে কম? মেসিকে দূর থেকে দেখে কত মানুষই তো শেখে, সেখানে ছেলে থিয়াগো কি কাছ থেকে দেখে দীক্ষাটা নিতে পারবেন না? নানান প্রশ্ন তো আসেই। আর লিওর ভাবনায় হয়তো এসব ঘুরছে, নয়তো বার্সার সংস্পর্শে কেন যেতে দিচ্ছেন না? খুব সম্ভবত ২০৩০ বিশ্বকাপ মেসি খেলবেন না। সমর্থকদের একাংশের দাবি, মেসি না খেললে যেন থিয়াগো মেসিকে বিশ্বকাপের জন্য রেডি করা হয়। কিন্তু প্রশ্নটা হলো, ২০৩০ বিশ্বকাপে কি মেসির পরিবারের টার্গেট লক করা? উত্তরটা না হওয়ার কথা, কারণ তখন থিয়াগোর বয়স হবে মাত্র ১৭ বছর। এত কম বয়সে বিশ্বকাপে খেলার উদাহরণ খুব বেশি নাই, অন্তত আর্জেন্টিনার মতো হেভি ওয়েট দল থেকে। তাই ১৭ বছর বয়সে মেসি তার ছেলেকে বিশ্বকাপে ইন্ট্রোডিউস করার মিশনে নামবেন না, এটা অনেকটা অনুমেয়। তাহলে মেসির সম্ভাব্য প্ল্যানটা আসলে কি? আসলে মেসির হাতে যথেষ্ট সময় আছে থিয়াগোকে লঞ্চ করার। অন্তত ইন্টার মায়ামি পার্ট চুকিয়ে যাওয়ার পর নিশ্চিন্ত মনে ট্রেনিং গ্রাউন্ডে ছেলেকে প্রস্তুত করতে পারবেন। তাছাড়াও একটা গুঞ্জন আছে, মেসি যখন সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন, তখন বার্সেলোনাকে বেছে নেবেন তার থাকার জন্য। ক্লাব ফুটবল থেকে মেসি কবে অবসর নেবেন সেটা বলা মুশকিল, তবে যখনই তিনি বুটজোড়া তুলে রাখবেন, তখন অখণ্ড অবসরে বসে ছেলের জন্য পরিকল্পনা সাজাতে পারবেন। আর যেহেতু বার্সেলোনাতেই থাকবেন, তাই চাইলে তখন বার্সাতেই ছেলের একটা ব্যবস্থা করতে পারবেন। আর সেটাই হবে থিয়াগো মেসির বার্সায় যোগ দেওয়ার পারফেক্ট টাইম। এমনকি সেই সময়টা যদি ২০৩০ হয়, তখন থিয়াগোর বয়স হবে ১৭ বছর। তখন লা মাসিয়া নয়, সিনিয়র দলের হয়ে খেলার একটা আলোচনায় যেতে পারবেন। আর তারপর না হয় আসবে ন্যাশনাল টিমের কথা। এই সময়ের মধ্যে নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ পাবেন থিয়াগো। আলবি সেলেস্তেদের বয়সভিত্তিক দলের হয়ে খেলার সুযোগটাও নিশ্চিতভাবে পেয়ে যাবেন। তাই ২০৩০ বিশ্বকাপকে টার্গেট করে বার্সার লা মাসিয়ায় গিয়ে মেসির থেকে দূরে থাকার বাস্তবিক কোনো কারণ নেই বললেও চলে। এবার আসা যাক থিয়াগোর ব্যাপারে। মেসির ছেলে বলে কি এক্সপোজার পাবেন কিংবা পাচ্ছেন? উত্তরটা হলো না। থিয়াগো পিওর মিডফিল্ডার, এবং সেটা বাবার মতো কুল অ্যান্ড কাম হেডেড। ব্যাপারটা নিশ্চিত করেছেন লিওনেল মেসি স্বয়ং। মেসি যার খেলা নিয়ে প্রশংসা করেন এবং সেটা পয়েন্ট নোট করে, তিনি নিশ্চয়ই কোনো গড়পড়তা কেউ না। মেসির ছেলে বলে তো আরও না। লিও যেই মানের প্লেয়ার, তার ছেলে তত বড় হবেন কিনা তার সময় বলে দেবে। তবে শেখার শুরুটা যেহেতু মেসির হাত ধরে, তাই বিশ্বাস রাখতে পারেন থিয়াগো ভালো কিছুই শিখছেন, যা তাকে আলাদা করবে বাকিদের থেকে। ইন্টার মায়ামি অধ্যায় কবে শেষ হবে আর্জেন্টাইন ক্যাপ্টেনের, আর তার ছেলেকেই বা কবে আরও বড় কোনো পরিসরে দেখবে সমর্থকরা, সেই অপেক্ষাটা যেন শেষ হচ্ছে না। আবু নাইম, ৭১।